যার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। শুধু চাঁদপুর থেকে আগত হুজুর অনেক কষ্ট করে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। হুজুরকে প্রথমে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেব চাঁদপুর। হুজুরের বয়ানের পূর্বে যৌত নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে রিসালা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য রায়হান আহমদ ও আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে চায় আমার মদিনা যাইতাম, নবীজির রোজার খান্দা তো বাইতাম। মনে চায় আমার মদিনা যাইতাম, নবীজির রোজার খান্দা তো বাইতাম। ডাকে দিতাম নবীজি আমার, ডাকে দিতাম নবীজি আমার। সালাম জানাই গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। সালাম জানাই গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। কত হাজিগণ যায় ওখানে, সালাম জানায় তোমার পাক কদমে। কত হাজিগণ যায় ওখানে, সালাম জানায় তোমার পাক কদমে। আমিও দিতাম সালাম বাসনায় আমার, আমিও দিতাম সালাম বাসনায় আমার। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। আমার দেশটা কি নবী তোমার বাড়ি, অনেক দূরই কিলা দিতাম পারি। আমার দেশটা কি নবী তোমার বাড়ি, অনেক দূরই কিলা দিতাম পারি। তুমি চাইলে দয়া হইব আল্লাহর, তুমি চাইলে দয়া হইব আল্লাহর। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। মনে চায় আমার মদিনা যাইতাম, নবীজির রোজার খান্দা তো বাইতাম। মনে চায় আমার মদিনা যাইতাম, নবীজির রোজার খান্দা তো বাইতাম। ডাক দিতাম নবীজি আমার, ডাক দিতাম নবীজি আমার। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। সালাম জানায় গোলাম সুদূরে বাংলার, পাইতে আইছে শুধু তোমার দিদার। আসসালামু আলাইকুম। মারহাবা। অত্যন্ত সুগলিত কণ্ঠে নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে একটু প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন, আর আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। সম্মানিত হাজিরিন,
এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত বয়ান পেশ করবেন সুদূর চাঁদপুর থেকে আগত আজকের মাহফিলের সুনামধন্য প্রধান বক্তা যুব সমাজের আইডল হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারী সাহেব চাঁদপুর। হুজুরকে হুজুরের নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব রোজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে
তোমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا বলে দাও রাসূলুল্লাহ কবে পাব তোমারে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে লাখো মিলাদুকে তোমারি নূর চরণে নূরে ভরপুর রওজা তোমার কারণ তুমি দয়ার আধার নূরে ভরপুর রওজা তোমার কারণ তুমি দয়ার আধার আমি কবে যাব মদিনায় বলে দাও অতি গোপনে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের না। তুমি কবে দেবে মোলাকাত প্রশ্ন জাগে মনে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। একটু মহব্বতে জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا দিলটাকে নরম করে জবান খুলে মহব্বত একটু জিকির করি আমার সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ
के सरकार तशरीफ लाने लगे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी जगाए, मुस्तफा का मिले जिंदगी मिल गए, ए गलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, हबीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মহতি জলসার মোহতারাম সভাপতি জনাব মুখলিসুর রহমান সাহেব, মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুর্তুজা আলী সাহেব, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ শহীদ আহমেদ বগদাদি সাহেব, অধ্যক্ষ মাদার বাজার হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা ইউনুস আলী সাহেব, বিশেষ অতিথি মাওলানা কাজী নোমান আহমেদ সাহেব, মাওলানা অলির রহমান সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকা আজকের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়্যুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরম নূরে মুজাসসম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বরকতময় মাহফিলে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আসার মতো সুযোগ করেছেন। রাসূলুল্লাহর মিলাদের আলোচনা, তশরিফের আলোচনা, আগমনের আলোচনা, হুজুরের জুহুরিয়াতের আলোচনা শুনবার মতো সুযোগটুকুন দিয়েছেন।
এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত। মুহতারাম হাজিরিন, সেই সুবাদে আমরা আরো একবার রব্বে করিমের আলী মাকাম দরবারে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বেশি সময় নিব না। আসলে অত্যন্ত রিস্কের উপর আজকে আমি এসেছি, শুধু ওয়াদা রক্ষার্থে, নচেত আসার কথা ছিল না। আমার গাড়ি নষ্ট হয়েছে চাঁদপুরে, সেখানে প্রায় 2-3 ঘন্টা লাগিয়ে গেছে। সেখান থেকে আমি প্রায় 1টায় রওনা দিয়েছি। 1টায় রওনা দিয়ে সিলেটে আসা কিনা সম্ভব না। তারপরে নাই গ্যাস, কোথাও গ্যাস নাই, গ্যাস দেয় না। যান হাতে নিয়ে ওয়াদা রক্ষার জন্য আপনাদের কাছে খুব স্পিরিটে গাড়ি চালায় তারপরে আসছি। আল্লাহ তাআলা নিরাপদ রাখছে, পড়ি আলহামদুলিল্লাহ। আইসা স্বাভাবিকতা এত দূর থেকে আসছি, 1-1.5 ঘন্টা রেস্ট নিতে হয়। স্টেজে উঠে গেছি, তো কথা বলার মতো যে অবস্থা ওইটা নাই। শুধু ওয়াদা রক্ষার জন্য আমি আসছি, সাথে একটু দোয়া করব, আপনারাও দোয়া করবেন। এই আয়োজন করছেন, আল্লাহ তাআলা এই আয়োজনটাকে যেন কবুল করে গোনা আমি। যেহেতু এসে গেছি, তো 2-4টা কথা অবশ্যই না বললে হক আদায় হবে না। তো 2-4টা কথা বলবো, মিলাদ শরীফ পড়বো, তারপরে ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। ভাইরা আমার, এই মাস রাসূলুল্লাহর জুহুরিয়াতের মাস, আগমনের মাস, তশরিফের মাস। আমি আর অন্যদিকে যাচ্ছি না, ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতেছি। মাসটি আমাদের কাছে প্রতি বছর একবার ঘুরে আসে, আর এই মাসটি যখন আসে, ঈমানদারের অন্তর আনন্দে আনন্দিত হয়। আলাদা একটা মজা, শান্তি, আধ্যাত্মিক শান্তি আমাদের ভিতরে উপলব্ধি হয়। সুবহানাল্লাহ বলেন। এত বেশি মজা, এত বেশি শান্তি, এত বেশি নিয়ামত অন্য কোন মাসে আমরা উপভোগ করি না। যত বেশি শান্তি, রাহাত রবিউল আউয়াল শরীফে ঈমানদার উপভোগ করে। সুবহান। কেন? কেননা এই মাসে সাহেবে শরীয়ত, শরীয়তের মালিক যিনি, তিনি তশরিফ নিয়েছেন। এই মাসে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছেন। এই মাসে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছেন। এই মাসে তামাম জগতের সৈয়দ, সৈয়দু খায়রু খালকিল্লাহ, তামাম জগতের সৈয়দ তশরিফ নিয়েছেন। সুতরাং যার আগমনে এই মাস ধন্য হয়েছে, ওই মাস ঈমানদার পাইলে যত বেশি মজা অনুভব করে, অন্য কোন মাসে অত বেশি মজা পায় না। একটু আওয়াজ দিয়া বলি সুবহান। এই কারণেই আশিকে রাসূল, ঈমানদার মুসলমান রবিউল আনওয়ার, রবিউল আউয়াল শরীফকে আলাদাভাবে তাজিম দেয়, আলাদাভাবে সম্মান দেয়। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর তাশরীফ আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে রাহমাতুল লিল আলামিনকে না পাঠালে রব্বে কারীম কোন মাওজুদাত, কোন কায়নাতের অস্তিত্ব বানাইতো না। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের তামাম জাহান, তামাম জগতের মধ্যে যত উজুদিয়াত পাওয়া যায়, কায়নাতের মধ্যে যত কিছু পাওয়া যায়, সব কিছু রব্বে কারীম বানাইলেন রাহমাতুল লিল আলামিনের সদকায়, আমার হুজুরের বরকতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বে কারীম এ ব্যাপারে কোরআনুল কারীমে বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য দুটো নিয়ামত পাঠাইলাম। এক নম্বর নিয়ামত হইল, আমি আল্লাহ তোমাদের কাছে একটি প্রজ্বলিত নূর পাঠাইছি। আরেকটা হলো কিতাব, স্পষ্ট কিতাব পাঠাইলাম। তামাম জগতের সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, ওই নূর দ্বারা আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে বুঝাইলেন। আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিনকে নূর বানায়া
নূরের নবী বানায়া, তামাম জগতের আলোকবর্তিকা বানায়া, তামাম জগতের উজ্জ্বল নক্ষত্র বানায়া, আলোকবর্তিকা বানায়া আমার হাবিবে কিবরিয়াকে পাঠাইলেন। আর কিতাব হইল আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তামাম জগতের প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ অন্ধকারের যুগ থেকে বের করিয়া, গুমরাহির যুগ থেকে বের করিয়া, কুফর শিরকের যুগ থেকে বের করিয়া হেদায়েতের নূরের দিকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেলেন। রাসূলুল্লাহর বরকতে, রাহমাতুল লিল আলামিনের নূরের বরকতে, হুজুরের নূরে তাজাল্লিয়াতের বরকতে আমরা সকলে ঈমানের নূর অর্জন করতে পেরেছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূরের তাজাল্লিয়াত এসেছে। কেমন নূর, কেমন নূর? লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করিয়া আলোর দিকে নিয়ে যাবেন, আলোর পথে নিয়ে যাবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস শরীফ উল্লেখ না করলেই নয়। হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা ইমাম আবু বকর বাইহাকি জালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। ইমাম ইবনু আসাকির তারিখ ইবনু আসাকিরের মধ্যে আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে কি হাদিস বয়ান করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাম্মা খালাকাল্লাহু আদম লাম্মা খালাকাল্লাহু আদামা আরাহু বিনবিয়িহি ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাযা আন-নূর ক্বালা হাযা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। রব্বে করিম যখন সৈয়দুনা বাবা আদম আলাইহিস সালামকে বানাইলেন, আদম নবীকে বানায়া আল্লাহ তাআলা ওনার সামনে সমস্ত নবীদের রূহকে তুলে ধরলেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তুলে ধরিয়া এক এক নবীর সাথে পরিচয় করাইয়া দিলেন, এক এক নবীর সাথে আল্লাহ তাআলা আলোচনা করাইয়া দিলেন। আল্লাহ বললেন, নবী আদম উনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমনটা দিয়েছি। উনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমনটা দিয়েছি। উনি হইল অমুক নবী, উনার মর্যাদা আমি আল্লাহ এমনটা দিয়েছি। অতঃপর আমার নবী আদম সবার শেষে উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন, প্রজ্বলিত নূর দেখতে পাইলেন। ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী বললেন, আল্লাহ এই লিমান হাদান নূর, এই নূরটা কার? এত আলোকিত নূর আমি আর দেখি নাই, এত মর্যাদাবান নূর আমি আর দেখি নাই, এত সম্মানিত নূর আমি আর দেখি নাই। আল্লাহ বলল, হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। ইনি হইলে তোমার বংশধর থেকে আসা সর্বশেষ নবী, যাকে আমি আল্লাহ সবার আগে বানাইলাম, সবার পরে দুনিয়ায় পাঠাইব, নূরের বাতি বানায় পাঠাইব, প্রজ্বলিত নূর বানায় পাঠাইব, আলোকবর্তিকা বানায় পাঠাইব। হে নবী আদম, উনি কেমন নবী রে? আমি যদি আমার হুজুরকে না বানাইতাম, তোমারে বানাইতাম না। উনি প্রথম, উনি শেষ, উনি কিয়ামতের ময়দানে সবার আগে শাফাআত করিয়া গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মেহমান বানাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হাদিসে কি বলল? উজ্জ্বল নূর, উজ্জ্বল নূর আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন কারীমে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের কাছে প্রজ্বলিত নূর পাঠাইলাম। এই জন্য আমরা বলি, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে,
সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, এটা তো আপনারা আমার শরম দিলেন না, আমার উজু করতে টাইম দিলেন না, আমি স্টেজে উঠে গেলাম, আপনারা তো সবাই জবান বন্ধ করে রাখলেন। কি একটু জবান খুইলে আল্লাহ রাসূলের ডাকন যাইতো না? যাইবো যাইবো, পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। আজ কোন আয়া হে आमना की आंगन में नूर जगमगाया है, आमना की आंगन में जिसको नम का कलीमा सारी दुनिया पढ़ती है, ओ अरब का जाया है, आमना की आंगन में नूर जगमगाया है, आमना की आंगन में। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছে, আল্লাহ নূর। আরেকটি হাদিস না বললেই নয়, শিহাবুদ্দিন কোস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন, 923 হিজরিতে ইন্তিকাল করেছেন। আজ থেকে 550 বছর আগের ইমাম, জগতের বড় ইমাম, প্রায় 600 বছর আগের ইমাম। বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারকে সহিহুল বুখারী। ইনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বানাইলেন, লাম্মা খালাকাল্লাহু নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নূর মুবারক বানাইলেন। আমার আল্লাহ হাবিবের নূর মুবারক বানাইয়া আল্লাহ সমস্ত নবীদেরকে ডাক দিলেন, এ নবীরা, আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনেন। সবাই বলল আল্লাহ গো, বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আল্লাহ, বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিলাম। আরেক বড় নয় পাওয়া যায়, আদম নবীকে আল্লাহ বানাইলেন, আদম নবীরে বানায়া ওনার ভিতরে রূহ দিয়া দিলেন। ফাসামিআ সাউতান মিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে নবী আদম রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক থেকে একটা আওয়াজ শুনতে পাইলেন, আওয়াজ শুনতে পাইলেন। ওই আওয়াজের মধ্যে বলতেছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আদম নবী বলল, আল্লাহ, এটা কিসের আওয়াজ শোনা যায়? রব্বে কারীম বলল, আদম, এই শব্দটা হইল আমার রাহমাতুল লিল আলামিনের তাসবিহ পড়ার আওয়াজ। আল্লাহু আকবার। এই আওয়াজ হইল আমার হাবিবে কিবরিয়ার তাসবিহ পড়ার আওয়াজ। আদম নবী বলল, আল্লাহ, কখন বানাইলেন? বলে বহু বছর আগে বানাইছি। আপনাকে বানাইবার 14,000 বছর আগে আমি আমার মুস্তাফাকে বানাইছি। আল্লাহু আকবার। আপনাকে বানাইবা 14,000 বছর আগে। এটা দুনিয়ার নিয়মের 14,000 বছর নয়, আখিরাতের নিয়মের 14,000 বছর। আখিরাতের নিয়মের 1 সেকেন্ড, দুনিয়ার নিয়মের কোটি কোটি বছর। তো কত কোটি বছর আগে রাসূল আদম নবী আগে বানাইছে, কত আগে আল্লাহ বানাইল।
সৈয়দনা বাবা আদম নবী বলল, আল্লাহ হুজুর কিবরিয়ার মর্যাদা আমি দেখলাম। আল্লাহ গো, রহমাতুল লিল আলামিনের পথে, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আপনি কি পরামর্শ দেন? আল্লাহ বলল, ও নবীরা, ওয়াইজ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুল্লাহ। আপনারা আমাকে প্রতিশ্রুতি দেন, আপনারা আমাকে ওয়াদা দেন, যখন দুনিয়ায় চলে যাবে আমার রহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, আপনাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রহমাতুল লিল আলামিনের প্রকাশ ঘটে গেলে আমার হাবিবের হাতে বায়াত নিবেন, আমার হাবিবের উম্মত হয়ে যাবেন, আমার হাবিবকে সহযোগিতা করবেন। নবীরা বলল, আল্লাহ লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুল্লাহ, আমরা সাহায্য করব, আমরা হুজুরের প্রতি ঈমান আনবো, তবে আমাদের একটা কথা আছে, আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি না হয়, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব। আল্লাহ বাকি কাম করতে রাজি না। রূহের জগতে রহমাতুল লিল আলামিনকে হাজির করে, রূহের জগতে আমরা নবীরা হুজুরের উম্মত হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। দুনিয়ায় গেলে আমাদের নবুয়তি চলাকালীন সময় রসুল আসতেও পারে, নাও আসতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। আপনি রূহের জগতে হাজির করেন, রূহের জগতে আমরা হুজুরের কাছে বায়াত নিব, অথবা রহমাতুল লিল আলামিনকে হাজির করাইলো সমস্ত নবীরা 1,23,999 জন নবী ও রাসূল রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া রূহানি ভাবে আমার হুজুরের উম্মত হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও গো কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা। কামলি পড়েন, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরে, আমি কি বলছি? নূরের প্রকাশ। রাসূলুল্লাহ নূর তো শিপ নিছে, বলছি না এতক্ষণ ধরে, এই যে এই কথাগুলোই বলতেছি। তুমি নূরের নবী, তোমার নূরে সারা জাহান হইল উজালা। কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলি তুমি, তোমারি জন্যে জগৎ উজালা। কামলি তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা। কামলি ও গো তোমারি জন্যে জগৎ উজালা। কামলি একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহ নূরের প্রকাশ। হাদিস খোলেন, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস বয়ান করলেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে এখান থেকে তুলে ধরছি। হাদিসটি বয়ান করলেন আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি সুনান তিরমিজির মধ্যে আনলেন, ইমামে আহমদ মুসনাদ আহমদের মধ্যে আনলেন, নুরুদ্দিন হাইতামি
মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে হাদিসটি বয়ান করলেন। রাসূলুল্লাহর বড় সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলো, তিনি আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া। হুজুর, কখন আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইলো? কখন আল্লাহ তাআলা আপনাকে রাসূল বানাইলো? কখন আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে পাঠাইলো? মাতা কুনতা নবিয়্যা, আরেক বর্ণনায় মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, আরেক বর্ণনায় মাতা জুইলতা নবিয়্যা, আরেক বর্ণনায় মাতা কুতিবতা নবিয়্যা। কখন আল্লাহ আপনাকে নবী বানাইলো? রাসূলুল্লাহ জবাব দেয়, কুতিবতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। এ সাহাবীরা, আদম নবীর দেহ মোবারক বানাই নাই, দেহ মোবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায়। তার 14,000 বছর আগে আমি রহমতের নবী নবী, আমি নবুয়তওয়ালা, রিসালাত প্রাপ্ত, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত। আজকে একদল বলে 40 বছর আগে নাকি রাসূল নবী ছিল না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 40 বছর আগে নাকি রাসূল নবী ছিল না, 40 বছর পরে নবুয়ত পাইছে। আর হাদিসে পাকে রাসূল বলে দেয়, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রু'য়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া قد خرج لها نور أضاءت له قصور الشام। আল্লাহু আকবার। রাসূল বলে কি আর মৌলবী সাহেব বলে কি? রাসূল কি বলে, মৌলবী সাহেব কি ফতুয়া দেয়? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাহমাতুল লিল আলামিন বলে, এই সাহাবীরা, আমি 3 জিনিসের ফসল। 1 নম্বরে আমি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। খানায়ে কাবা বানায়া ইব্রাহিম নবী দোয়া করলো, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমি খানায় কাবা বানায়া অনেকগুলো দোয়া করেছি, তার মধ্যে অন্যতম দোয়া, আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠায়, এমন একজন নবী পাঠায়, এমন একজন রাসূল পাঠায়, যিনি দুনিয়ায় আসিয়া উম্মতরে কোরআন তেলাওয়াত করে শুনাইবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র বানাইবে, আত্মশুদ্ধি শিক্ষা দিবে, এমন একজন রাসূল পাঠায়েন আমার বংশে। আল্লাহ দোয়া কবুল করিলেন, ইসমাঈল নবীর বংশে আখিরুল আম্বিয়াকে পাঠাইলেন। রাসূল কয় 2 নম্বরে আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তিনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলেন, আমার উম্মতেরা, আমার বাবা এমন একজন নবীর তশরীফ আসবে, এমন একজন নবী আগমন করবে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। উনি যখন চলে আসবে আমার নবুয়তে বাদ, আমার নবুয়তে ক্যান্সেল হয়ে যাবে, তোমরা হুজুরের প্রতি বায়াত নিবা। 3 নম্বরে আমি আমার আম্মা জানের স্বপ্নের ফসল। ওয়াকাদ রাআত উম্মুহু নূরুহু হিনাল ওয়াদি ওয়া ফিল মানাম ফাআদাআত লাহু কুসুরাশ শাম। আমার আম্মা আমেনা, আমার আম্মা আমেনা, আমার আম্মা সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা, আম্মা আমেনা আমার যখন তশরিফ নিলেন, আমার যখন প্রসব করলেন, আমার আম্মার রেহেম মোবারক দিয়া এমন এক নূরের তাজাল্লি বের হয়ে যায়, এমন এক নূরের ঝলক বের হয়ে যায়, এমন এক নূরের পাওয়ার বের হয়ে যায়, এমন এক নূরের আলো বের হয়ে যায়। ওই নূরের আলো দিয়া, ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের পাওয়ার দিয়া আমার আমেনা মক্কায় বসিয়া সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং গুলা স্পষ্ট দেখতে পাইলেন। 1000 মাইল দূরে মক্কায় বসিয়া অন্ধকারে রাসূলুল্লাহ নূরের বরকতে সিরিয়ার বিল্ডিং গুলা তিনি স্পষ্ট দেখতে পাইলেন। একটু জবান খুইলা বলি আল্লাহু আকবার। আমার রাসূল কেমন নূরের নবী, আমি আপনাদেরকে একটা টপিক বুঝাইতে চাই, যদি মনোযোগ দেন বুঝবেন, নইলে বুঝবেন না। কবেন হুজুর খালি গজল এই গান। ভাইরারে আমার, একটা গজলে 1.5 মিনিট 2 মিনিট যায়, 5টা গজলও যদি গাই তো 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের উপরে যায় না। আলোচনা হয়ে যায় 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট। এরপরে প্রচার করে কয় খালি গজল গাইছে, আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি কথাগুলো। কি খারাপ কষ্ট হইতেছে আপনাদের? যারা দাঁড়ায় রয়েছেন বৈশা যান, অল্প সময়, বেশিক্ষণ কথা বলবো না ভাই। আর বৃষ্টির সময় তো বেশিক্ষণ কথা বলবো না। খেয়াল করেন, শরীরে তো দিতে হইব, এটা তো মানুষ। এত লং জার্নি করে এত কথা বলার ওই রুচি থাকে না। আরো হাই স্কেলে কথা বলি আমি। একটু মনোযোগ দেন, আমি আমার সামারি কথাগুলো বুঝাইয়া দিই। জুহুরে নূর, রাসূলুল্লাহ নূরানিয়াত আবির্ভাব। আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতেছি। কি বললো? এমন এক নূরের ঝলক বের হয়ে গেল, যার তাজাল্লি দিয়া সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং গুলো আমি দেখতে পাইছি। সুবহান, কেমন মোহাব্বত! ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সেই নূরে নবী তশরিফ নিলেন। নূরে নবী দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। আমার হাবিব কেমন নূরে তাজাল্লিয়াত ওয়ালা, কেমন নূরের ক্ষমতা ওয়ালা, কেমন নূরের পাওয়ার ওয়ালা। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় হাদিস বয়ান করলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় বললেন, এগুলা তো মুখস্থ এই জন্য, আর আমি কিতাব দিয়ে দেখাইতেছি না। খেয়াল করেন, খেয়াল করেন। সাইয়্যিদা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করে, আমি মাগরিবের নামাজের পরে রাসূলুল্লাহর জামা মোবারক সেলাই করতে লাগলাম। মাগরিবের পর ফাসাকাতাত মিন্নি আল-লিবারা, হঠাৎ করিয়া আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে যায়। আমি তালাশ করতে লাগলাম, খুঁজা পাই না। অন্ধকারে সুই খুঁজা পাইতেছি না, সুই খুঁজা পাইতেছি না, অন্ধকারে দেখা যায় না। আমার আম্মা আয়েশা বলে, রে ও দুনিয়ার উম্মত, আমি আমার খাতা, আমার জামাটাকে আমি গোছায়া রাখিয়া দিলাম। আর আমি বললাম, রহমাতুল্লিল আলামিন যখন আসবে, তখন আমি এমনিতেই আমার সুই খুঁজা পাবো। বুঝেন না মনে হয়? যখন হুজুর আসবে এমনিতে আমি আমার সুই খুঁজা পাবো। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানাওয়ারা বাইতাহু। আল্লাহু আকবার। আম্মা জান বলে, রাসূলুল্লাহ রাত্রে বেলায় ঘরে প্রবেশ করলেন। আল্লাহর জাতের কসম, একটা লাইট জ্বালাইলে যেমন আলোকিত হয়, একটা লাইট জ্বালাইলে যেমন আলোকিত হয়, আমার হাবিবে কিবরিয়া আমার ঘর মুবারকে, হুজরা মুবারকে প্রবেশ করার সাথে সাথে আমার পুরা ঘর আলোকিত হয়ে যায়। যেই সুই একটু আগে তালাশ কইরা পাই নাই রাসূলুল্লাহর চেহারা নূরের বরকতে, ওই সুই আমি স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হইল আমার হুজুরের নূরের তাজাল্লি। আজকে হুজুরের নূর মানতে চায় না, হুজুরের নূর বুঝতে চায় না। আমার হুজুর আপাদমস্তকে নূর, আমার হুজুর আপাদমস্তকে নূর। বুঝি না, বুঝার চেষ্টা করি না। নূরের নবী আসছে, নূরের তাজাল্লি নিয়ে আসছে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع من ثنيات الوداع وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إخسير وغالي أنت مصباح الصدور طلع من ثنيات وجب الشكر علينا ما دعا لله داع طلع
من ثاني وجب الشكر علينا ما دعا لله داع নবী মোর পরশমণি নবী মোর সোনার খুনি নবী নামে জপে যে জান সেই তো দো জাহানের দুনি নবী মোর পরশমণি ওই তো ভাইরা আমার আসলে মোহাব্বত থাকলে যা হয় আর কি। ঠিক কিনা বলে মোহাব্বত থাকলে যা হয় আসলে রসুলুল্লাহর শানের মধ্যে যে এত মজা রসুলুল্লাহর গীতের মধ্যে রসুলুল্লাহর আজমতের মধ্যে রসুলুল্লাহর প্রেমের মধ্যে যে এত মজা অন্য কিছুতে আশেক এত মজা পায় না কথা কয় না একটা কাসিদা একটা কালামে অন্তরের দিল যে দিল আছে না দিল ভাঙ্গা চুরমার করে আলা এই কথা কয় না কেন খাঁটি আশেক যারা তারা সেটা বুঝবে না ভাইরা রে আমার আমি বেশি সময় নিব না আগেই বলছি অল্প সময় কথা বলবো সামারি কথাগুলো বলে তারপরে মিলাদ শরীফ পর্ব খেয়াল করেন হুজুর আমার কেমন তাজাল্লিয়াতের নূর হুজুর আমার কেমন আজমতের নূর আরেকটি বর্ণনা না করলেই নয় ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিসটি বয়ান করলেন ইমাম ইবনু আসাকি তারিখ ইবনু আসাকি এর মধ্যে ঘটনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হে দুনিয়ার উম্মত লাকুম শামসুল ওয়ালি শামসি তাতলু শামসুকুম বাদাল ফাজর ওয়া তাতলু শামসি বাদাল মাগরিব আল্লাহু আকবার এ হুজুরের উম্মত তোমাদের একটা সূর্য আছে রে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পর উদিত হয় তোমাদের সূর্যটা ফজরের নামাজের পরে দেখা যায় তোমাদের সূর্যটা ফজরের নামাজের পরে আলোকিত হয় আমি আয়েশার একটা সূর্য আছে রে আমি আয়েশার সেই সূর্যটা ফজরের পরে উদিত হয় না প্রতিদিন মাগরিবের পরে আমার সূর্য উদিত হয় আরো জোরে আল্লাহু আকবার আমার সূর্যটা মাগরিবের পরে উদিত হয় আমার সূর্য রাহমাতুল লিল আলামিন আমার ঘরে যখন প্রবেশ করে দিনের আলোর মতো আলোকিত হয়ে যায় এটা হলো আমার সূর্য আমার সূর্য যখন আমার ঘরে প্রবেশ করে সূর্যের আলো লাগে না চন্দ্রের আলো লাগে না লাইটের আলো লাগে না রাহমাতুল লিল আলামিনের নূরের আলোতে ঘর আলোকিত হয়ে যায় আওয়াজ দিয়া বলি মারহাবা আমার হুজুরের নূর মোবারক তো শিখনিস নূরে তাজাল্লিয়া জমিয়া তো শিখনি ভাইরা রে আমার বন্ধুরা রে আমার কেমন নূর আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে আমরা বুঝি না বুঝার চেষ্টা করি না হাবিবকে যখন আল্লাহ নূর মোবারক যখন বানাইলেন আল্লাহু আকবার হাবিবকে বানায়া আল্লাহ বলে দিলেন হাবিব আপনি আমি আল্লাহর তাসবিহ পড়েন তাসবিহ পড়তে লাগলো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর চলে গেল সাইয়্যিদুনা বাবা আদমকে বানাইলো আদম নবীকে বানায়া ওনার ভিতরে রাসূলুল্লাহ নূর মুবারক দিয়ে দিল নূর মুবারক দিয়ে দিল নূর মুবারক দিয়ে দিল আদম নবীর কপাল মুবারকে রাহমাতুল্লিল আলামিনের নূর ও বন্ধুরে এই জন্য রাসূলুল্লাহ বলে দিল লাম আযাল আনকালিবু মিন আসলাবি তাইয়্যিবাত ইলা আরহামিত তাহিরাত এ দুনিয়ার উম্মত আমি রাহমাতুল্লিল আলামিনের নূরের তাজাল্লিয়াত যারা এই দুনিয়া জমিনে বহন করেছে এরা ছিল পৌত পবিত্র এজন্য আল্লাহ তাআলা আমি রাহমাতুল্লিল আলামিনকে পৌত পবিত্র পুরুষের পিঠ থেকে ট্রান্সফার করিয়া পৌত পবিত্র মহিলার রেগেমে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন আল্লাহু আকবার আদম নবী কপালে আল্লাহ পাঠাইয়া দিলেন রাসূলুল্লাহ নূরের আলো ঝলমল করতেছে নবীজিকে আদম নবী রিসিভ করলেন আদম নবী থেকে আল্লাহ তাআলা শীষ নবীর কাছে পাঠিয়ে দিলেন এরপরে যাইতে যাইতে নূহ নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী বংশনামা চলতে চলতে আব্দুল্লাহর কাছে চলে আসলো আমার ভাইরা আমার বন্ধুরা আব্দুল্লাহর চেহারা নূরান্বিত হয়ে গেল দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি বয়ান করলো ইমাম সুয়ুতি কিফায়াতুত তালিবুল নবীব ফি খাসাইসিল হাবিব এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন আব্দুল্লাহ মক্কার কিনারে দিয়ে হাঁটতেছে ওই জামানার তৎকালীন সময়ের তাওরাত কিতাবের বড় আলেমের কন্যা
আব্দুল্লাহকে দেখিয়ে বলল, আব্দুল্লাহ রে, তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি আমাকে বিবাহ করবানি? বলে না। বলে কেন করবা না? বলে আমার বাবার সাথে আমি এক জায়গায় যাচ্ছি, পরে তোমার সাথে কথা বলবো। বলে তোমাকে আমি দেনমোহর নিজে দিয়ে বিয়ে করতে চাই, তুমি আমাকে দেনমোহর দেওয়া লাগবে না, আমি তোমাকে 100 উট দিয়া বিয়ে করব। আল্লাহু আকবার। কয়শো উট? কয়শো উট? বর্তমান বাজারে একটা উটের দাম কত? কত? একে সর্বনিম্ন 5 লাখ ধরা যায় না? ধরা যায় না? যদি 5 লাখ ধরেন তো 100 উটের দাম আইয়ে কত লাখ? কত কোটি? 5 কোটি। কয় কোটি বর্তমান বাজারে? সুবহানাল্লাহ কইতো না? রাসূলুল্লাহ নূরের জুহুর, যে জুহুরিয়াত, এটা প্রকাশিত হয়ে গেছে। তৎকালীন সময়ের বড় বড় আলেম, তাওরাত কিতাবের, আসমানি কিতাবের আলেমরা বুঝে ফেলেছে রাসূলুল্লাহ তশরিফের সময় কখন। এরা তৎকালীন সময়ের আলেমেরা বুঝে ফেলেছে। মহিলারা দিয়ে কয়, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাসূলুল্লাহ আব্বাজান তার বাবার সাথে মদিনায় চলে গেলেন, বনু জোহরায়। সেই জায়গায় গিয়ে আম্মা আমেনাকে বিবাহ করলেন। এই জন্য কবি বলেন, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন, বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কুরাইশ বংশ সারা বংশ উচ্চ তাহার শান, তাহার মাঝেও সরাই আবার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশগুণে তাহার সমতুল। যাহক যাবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। আল্লাহু আকবার। এই কথাটাই আমি বলতেছিলাম। যাহক যাবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল ভোলানো রূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্যে ছিল এ নূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করান তাই। যথারীতি নূর মোবারক নবী মুস্তাফার, এক জুমা বারা হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মরিজি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পরে ওফাত পাইলেন গিয়া মদিনা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথাগুলো আমি আপনাদেরকে হাদিস থেকে বলতেছিলাম, হাদিস থেকে বলতেছিলাম, একটু কবিতা আকারে বলে দিলাম। মিলাদুন নবীর মাস, রাসূলুল্লাহর জুহুরিয়াতের আলোচনা, প্রকাশ হওয়ার আলোচনা। ভাইরা আমার, আমরা তো গুরুত্ব দেই না, বুঝার চেষ্টা করি না এর মধ্যে কি মজা, কি শান, কি আজমত আল্লাহ রাখছে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলতেছেন, আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আদিলাতুন বিলাইলিল বাগিয়াতি ওয়াল মারাম। আল্লাহু আকবার। মিলাদুন নবীর আলোচনা, রাসূলুল্লাহর জুহুরিয়াতের আলোচনা যেই জায়গায়, যে মজলিসে হয়, ওই জায়গাটাকে আল্লাহ 1 বছরের জন্য নিরাপদ রাখে, আর ওই ব্যক্তিদের নেক আশা আল্লাহ অতি দ্রুত পূরণ করে। সুবহান। বুঝি না তো, আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতুন বিনাইলিল বাগিয়াতি ওয়াল মারাম। এই নিয়ামত। এই জন্যই তো আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত জামাতের আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীনের অনুসারী যারা, মিলাদুন নবীর মাসে রাসূলুল্লাহর জিক্রে মুস্তাফার আলোচনা করি, রাসূলুল্লাহ সম্মানের আলোচনা করি, রাসূলুল্লাহর আজমত ইজ্জতের আলোচনা করি। কেন? আমাদেরকে আল্লাহ তাআলা 1 বছরের জন্য নিরাপদ রাখবে, মনের নেক আশা আল্লাহ পূরণ করবে। কোন সুবহান। সবসে আলা আলা হামারা নবী, সবসে अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे
এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آله اللهم صل وعلى آله ভাইরা আমার আর একেবারে অল্প সময় আর একটা হাদিস বয়ান করব, খেয়াল করেন রাসূলুল্লাহর জুহুরিয়াত কেমন, এই হাদিসটা খেয়াল করেন। হাদিসটি বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম ইমাম ইবনুল জাযারি আরফুত তারিফ বিল মাউলিদ শরীফ, এই কিতাবের মধ্যে হাদিস ঠিকানা বয়ান করলেন। 832 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 700 বছর আগের ইমাম, এত বড় ইমাম ইবনুল জাযারি। এই কিতাবের অনুবাদ করেছি আমি, ইনশাআল্লাহ খুব দ্রুত বের হয়ে যাবে। এই কিতাবের মধ্যে তিনি হাদিস বয়ান করলেন, ঘটনা আনলেন। আম্মা আমিনা আলাইহিস সালাম তিনি বলেন, আনা বাইনাল লাইমাতি ওয়াল ইয়াকাযা আতা আলিয়াতিল ফাকালা আশআরতি আল্লাকি قد حملت فقال لا قال إنك قد حملت بسيد هذه الأمة আম্মা আমেনা বলে, আমি এক রজনীতে ঘুমের মাধ্যমে ঘুম না জাগ্রত মাঝামাঝি জায়গায় ছিলাম, না ঘুম না জাগ্রত মাঝামাঝি জায়গায় আমি ছিলাম। চোখ লাগে আসতেছে এমন সময় হঠাৎ করে তাকায়া দেখি রে আমার কাছে একজন আগন্তুক আসলো, আসিয়া বলতেছে, আম্মা আমেনা আতা আলাম জানোনি, তুমি জানোনি তুমি তোমার গর্ভে কাকে ধারণ করেছো? আতা আলামিনা তুমি জানোনি তুমি তোমার গর্ভে তুমি কাকে ধারণ করেছো? বলে না আমি জানি না। লোকটা ডাক দিয়া কয়, রে আমেনা ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তুমি তোমার গর্ভ মোবারকে তামাম জগতের সাইয়্যিদ, তামাম জগতের লিডার, তামাম জগতের নেতা, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আখিরুল আম্বিয়া হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের নূর মোবারককে ধারণ করেছো। আরো জোরে আল্লাহু আকবার। আম্মা আমেনা না ঘুম না জাগ্রত, পাইনান না ইমাতি ওয়াল ইয়াকাযা, ঘুম থেকে জায়গা গেল, চিন্তা করলেন কি দেখলাম, কত কিছুই তো মানুষ দেখে। আবার আরেকদিন ঘুমাইলেন, আবার আরেকদিন দেখতেছে ওই আগন্তুক আসলো, আসিয়া বলল, আমেনা অতি দ্রুত আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন তশরিফ নিবে। ফাইদা ওয়ালাদতিহি, যখন তুমি জন্ম দিবা, ফাসাম্মিহি মুহাম্মাদা, তার নাম রাখবা মুহাম্মদ। আর উঈদুহু মিন শাররিল হাসিদ, আর এই বান্দার ব্যাপারে, এই বাচ্চার ব্যাপারে আল্লাহর কাছে তুমি হিংসামি থেকে, নিন্দামি থেকে তুমি পানাহ চাইবা। আম্মা আমেনা জাগ্রত হয়ে গেল, কি দেখতে পাইল, ঘটনাটা কি এটা কি দেখতে পাইলেন? তিনি আর বুঝতে বাকি নাই, তিনি যে বাচ্চা জন্ম দিতেছে এই কোন জেনে ফেনা নয়, এই আল্লাহর পক্ষ থেকে অনেক বড় কোন নিয়ামত। আম্মা আমেনা আর বুঝতে দেরি নয়। আমার বাইরে আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন যখন তশরিফ নিবে, তখন ওনার কিনারা আরেকজন মহিলা দণ্ডায়মান ছিল। ওই মহিলা ডেকে বলে, তার নাম ছিল ফাতেমা। তিনি বলে, ইন্নী আরা ইলাস সামা, আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকায়া দেখি রে আসমানের তারকাগুলো খুলিয়া কেমন জানি ছোটাছুটি করতেছে। তারকাগুলো কেমন জানে, ইন্নী আযুন্নু আন্নাহু লাকাউ আলা বাইতি আমেলাতা, আমার কাছে বলে আম্মা আমেলার ঘরের ছাদে আসমানের তারকাগুলো খুলিয়া পড়বে। আমি এমনটা দেখতে পাইলাম, আমি আরো দেখতে পাইলাম সারা জগৎটা কেমন জানি আলোকিত হয়ে রইল, শান্ত হয়ে গেল, গাছগাছালিগুলো হালকা ঢেউ খাইতেছে, এমন শান্তির বাতাস আমি আরবের বুকে আর কোনোদিন দেখতে পাই নাই। তার কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন তশরিফ নেয়। একটু আওয়াজ দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা আরো বলে, তিনি আরো বলতে লাগলো, ও দুনিয়ার উম্মত, রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার আগে ইমাম, জগতের বড় ইমাম আল্লামা মুহাম্মদ সালিহি আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ, এই কিতাবের মধ্যে আলোচনা আনলেন। রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার
আগ মুহূর্তে আমি তাকাইয়া দেখলাম চারদিকে চারটা পতাকা দেখা যায়, বাইতুল্লাহর সাথে একটা পতাকা দেখা যায়, চারদিকে চারটা পতাকা দেখা যায়, পতাকাগুলো এইভাবে উঠতেছে উঠতেছে। আমি বুঝি না এই হাদিসের ব্যাখ্যা করা হয় অতি দ্রুত বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি আছে, পতাকা দেখা যায়। রাহমাতুল্লিল আলামিন বিদায় হজে মক্কা বিদায়ের সময় যখন মক্কা বিদায় করবে, খানায় কাবার ভিতর থেকে মূর্তিগুলো ভাঙ্গিয়া আল্লাহর ঘর খানায় কাবাকে মুক্ত করবে। এই পতাকা হইল খানায় কাবা বিজয়ের নিশান। আল্লাহু আকবার। পূর্ব দিকে পশ্চিম দিকে পতাকা দেখা যায়, উত্তর দক্ষিণে পতাকা দেখা যায়। ব্যাখ্যা করা হয়েছে এমন একটা সময় আসবে রে, এমন একটা দেশ বাকি থাকবে না, মহল্লা বাকি থাকবে না, গ্রাম বাকি থাকবে না, ব্যক্তি বাকি থাকবে না, ইল্লা দাখালা ফীহিল ইসলাম, যেখানে ইসলাম প্রবেশ না করবে। তামাম জগতের প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহর মাত্র 23 বছরের দাওয়াত আমার আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিবে। এই পতাকাগুলো উড়ার দালালত ইশারত হলো তামাম জগতে রাসূলুল্লাহর দ্বীন প্রচারিত হবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, এ রাসূলুল্লাহর মিলাদের মাস, তশরিফের মাস, আগমনের মাস, রাসূলুল্লাহর আগমনের মাস। এই আগমনের মাস পায়া কি আমরা খুশি না? ঘরে ঘরে মিলাদ শরীফের আয়োজন করবেন, ঘরে ঘরে মৌলুদ শরীফের আলোচনা করবেন, বাচ্চাদেরকে নিয়ে, স্বামী স্ত্রী বাবা মাকে নিয়ে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, রাসূলুল্লাহর শানের আলোচনা করবেন, রাসূলুল্লাহর মাকে বাবাকে পূর্বপুরুষকে, রাসূলুল্লাহর বংশ কি, কোন সময় তো শিপ নিয়েছেন, কি কি ঘটনা ঘটছে এগুলো আলোচনা করবেন। এটাই মিলাদ। এটাই কি দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা, এটা মিলাদ না, এটাকে কয় সালাম। এটাকে কি বলে বলেন না? সালাম। আর এই যে রাসূলুল্লাহর জন্মের আলোচনা করলেন, এটাকে বলে মিলাদ। মিলাদ শব্দের অর্থ কিসসাতুল উলাদা আয় ওয়াক্তুল উলাদা। যেই ঘরে রাসূলুল্লাহর মিলাদ হয়, মানে জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, ওই ঘরকে 1 বছরের জন্য আল্লাহ নিরাপদ রাখেন। সুবহান। ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ে, সালাতুল সালাম পড়ে, লং টাইম, দীর্ঘ সময় রাসূলুল্লাহ শান সংক্ষিপ্ত করবেন, দীর্ঘ সময় নিয়ে পড়ান, রাসূলুল্লাহকে দরুদ সালাম। ভাইরা আমার, এগুলো বন্ধ করবেন না। আজকে দেখেন না, মিলাদ সালাম দরুদ সালাম বন্ধ করে দিয়েছেন। আজকে রেস্টুরেন্ট হোটেল দোকান উদ্বোধন করে টিকটকার আর নায়ক নায়িকাদেরকে দিয়ে। কি কথা কয় না? কথা কয় না? আগে একটা নৌকা বানাইলে নৌকা উদ্বোধন হইতো দয়ান নবীর দরুদ সালাম দিয়ে। কথা কন না? আর এখন ঘর বাড়ি উদ্বোধন করে টিকটকার সমানে নিকৃষ্ট প্রাণী যারা মনে করে বরকত হইব, বরকত। আল্লাহ মাফ করুক না। আমি ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহর মিলাদ শরীফের আলোচনা করেন, সম্মানের আলোচনা করেন, রাসূলুল্লাহর জিকির করবেন। রাসূলুল্লাহর শান ও মানের আলোচনা যত বেশি করবেন, অন্তর তত জিন্দা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে পড়ি আমিন। ভাইরা আমার, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দিলেন এত গজল তো কেমন দেখি, এমনি তো গজল গাইতে বক্তা। হ্যাঁ, পাবলিকের সামনে বুঝিয়া গজল গাই। আমি যে রেফারেন্স বা দলিল গুলা দেই, আমি যে হাদিসের ইবারত গুলো পড়ি, আমি ইনশাআল্লাহ গর্ব করে বলতে পারবো, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেম এইভাবে কথাগুলো এবারত দিলে পড়ে। আমার আলোচনা দ্বারা দ্বারা এরপরে গজল গাই, এলাই গজল কমে দিছি। কিন্তু আসলে ওই যে প্রেম কাসিদা গুলার মধ্যে মহব্বত, যাই হোক, আমি এক কল্লি কইরা ওনাদেরকে গায়ে শুনে দিতেছি। অনেক রাত হয়ে গেছে, বেশি সময় দেওয়া যাইব না। একটা গজলের রিকোয়েস্ট, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। গাইবো 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 গাইবো। এটা আমার একটা খুব ফেভারিট গজল, এটা মোটামুটি মানুষের কাছে জনপ্রিয়। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা বেশা যাইয়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে
মশারি টানায়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া কোন সাধনে পাইব তো গো নবীজি কোন সাধনে পাইব তো নবী মাতৃ গর্বে আসিয়া পিতাহারা হইয়া यतीम रूपे আসলেন ধরা গো নবীজি यतीम रूपे আসলেন ধরা ও গো কামলিওয়ালা তুমি মদিনা ওইটা গাইছি তো আরেকবার গান কিনতে मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया लगी हो बुलाया गया हो मुझे को मुसाफिर न समझो मैं आया लगी हो बुलाया गया हो कि मेघमा बना कर सताया गया हो मैं रोया लगी हो रुलाया गया हो खुदा जाने कैसे है मेजबानी बहत्तर पियासो कई बंद पानी मुकद्दर में गए हो कौसर का पीना मैं प्यासा लगी हो पिलाया गया हो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया लगी हो बुलाया गया আপনাদের দক্ষিণ লতিফপুর মসজিদ কাজ চলছে ওই মসজিদ শুরু হইব নতুন করে কাজ শুরু হইব আমাদের প্রবাসী ভাইরা অনেকে মনে লাইভে দিচ্ছেন না এই এলাকার অনেক প্রবাসী ভাইরা আপনারা তো এমনি সব লন্ডনই পাঠে আল্লাহ আপনার করে দিচ্ছে আল্লাহ আরো দেখ আমিন কর জোরে হল না আমিন আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বেশি বেশি লন্ডন যাওয়ার তৌফিক দেন পুরা লন্ডন আমরা দখল করে এলাম ইংরেজরা 200 বছর আমগুলো শাসন করছে আমরা 400 বছরে আরো শাসন করেন আল্লাহ কবুল করুক আমিন তো যাই হোক আপনারা দেখতেছেন আমার ভাইরা মসজিদটা ওনারা চাইলে প্রবাসী ভাইরা ওনারা চাইলে কিন্তু মসজিদটা খুব সুন্দর মতো করতে পারে কি পারে না ওই অ্যাবিলিটি আল্লাহ তাদেরকে দিচ্ছে যারা দেখতেছে আমি জানি কিন্তু আমি জানি তা আমি যারা দেখতেছেন আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা 10-12 জনে মিলে একটা গ্রুপ একটা কমিউনিটি করিয়া এরপর আপনাদের আশেপাশে কারা আছে যোগাযোগ করিয়া ভালো একটা ডোনেশন আইনা মসজিদের কাজটা শুরু করে দেন কি কথা ঠিক আছে না কথা ঠিক আছে তো আপনারা মসজিদের কাজটা শুরু করে দেন আল্লাহ তাআলা এই মসজিদকে সম্পন্ন করবার তৌফিক আসুন রাসূলকে দাঁড়ায় সালাম দেই ইয়া হাবিব সালাম সালাম সৈয়দি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী
ويا حبيب الله কবে যে যাব মদিনা ইমনেতে বাধা মানে না নিয়ে যান আপনারি রোজা নিয়ে যান আপনারি রোজা সালাম দিব আপনার নুরানি পায়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কেমন জানি মক্কা মদিনা কেমন জানি আপনারি রওজা সাধ্য নাই যাইতে পারি না স্বপনে দেখাও মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম মদিনার পানে চাহিয়া কান্দি গো মিলাদ পড়িয়া দেখা দেন পর্দা সরায়া দেখিব নয়ন বরিয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজের শেষ পর্যায়ে এসেছে এক্ষুনি হুজুরের দোয়া হবে আপনারা যারা বাইরে যারা আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন এবং সারিবদ্ধভাবে আপনারা বসে পড়ুন নামাজের অবস্থায় সারিবদ্ধভাবে আপনারা বসে পড়ুন হুজুর আমাদের জন্য দোয়া করবেন অনেক পরিশ্রম করে হুজুর চাঁদপুর থেকে এসেছেন আমরা হুজুরের কাছে আকুল আবেদন আজকের অনুষ্ঠানে অনেক মানুষের দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা চেয়েছেন আপনারা সবাই আপনি সবার জন্য দোয়া করবেন বিশেষ করে প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন আমাদের গ্রামে অদ্যবধি অনেক মানুষ মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন আজি যাক ভাইরা আমার আপনারা সকলে বসুন এখন দোয়া হবে মুসাফির মানুষ আপনারা আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লায়ক আহমদ 10,000 টাকা দিছে আল্লাহ কবুল করুক হ্যাঁ লন্ডন থেকে যাই হোক আপনারা মসজিদের জন্য দোয়া করবেন চেষ্টা করবেন আল্লাহ যেন কাজটা করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা কবুল করে ফিরিয়ে আমিন ভাইরা আমার তো আপনারা সবাই সবাই মাহফিল যারা সাজাইছে প্রত্যেকের নেক আশাগুলো পুরা করে
রাসূলুল্লাহর মিলাদ শরীফের বরকতে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলা দয়াল নবীর খাদেম, দয়াল নবীর গোলাম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে। পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার মালিক, ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, দীর্ঘ সময় নিয়া তোমার বান্দারা মাহফিলে আলোচনা শুনেছে গো আল্লাহ, আমার হাবিবের সম্মান শুনেছে আল্লাহ গো, জিকির আজকার তালিম তরবিয়ত করে তোমার দরবারে ভিক্ষুকের নয় হাত বাড়াইছে। আয় আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে কুঠি গো সওয়াব বাড়াইয়া আদিয়াতুন রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া খাতামুল আম্বিয়া বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজানুয়ারে পৌঁছাইয়া দাও। বরকতময় করে तमाम বিশ্বের জমিনে যত মুসলমান নারী আজ অন্ধকার কবরে চলে গেছে মালিক, জানি না কার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ তাদের পক্ষ হইতে ক্ষমা চাই, মাপ চাই, তাদেরকে ক্ষমা করে তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দেয়। পরবর্তীকার মালিক, এই এলাকায় উপস্থিত এখানে যাদের আদরের মা নাই, বাবা নাই, আব্বা আম্মা আদরের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরে আজকের হাদিয়ার নজরানা টুকুল পৌঁছে দেয়। আয় আল্লাহ তাআলা আব্বা আম্মা কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা বেঁচে আছে আল্লাহ, হায়াতে বরকত দাও, নেক হায়াত দারাজ করে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ। আই পরওয়ারদিগার, অনেকে অসুস্থ বিছানায় পড়ে আছে আল্লাহ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া তাদের খেদমত করবার মতো তৌফিক দাও। আই পরওয়ারদিগার, তোমার বান্দা, তোমার যুবক আল্লাহ বান্দারা এখানে বসে বসে দোয়া করছে আল্লাহ, মিলাদুল নবীর মাহফিল সাজাইতে গিয়া যে যেইভাবে দান করেছে আল্লাহ, অংশগ্রহণ করেছে, কষ্ট করেছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ, রাসূলুল্লাহর বরকতে তাদের এই খেদমতটুকু তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ, দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে যে ভাইরা দান সদকা করেছে আল্লাহ, দানগুলো কবুল করো আল্লাহ, নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ। লন্ডন প্রবাসী আল্লাহ, আর অন্য দেশে আমার ভাইরা, আমার বোনের আছে আল্লাহ, তাদের দান, তাদের কষ্ট, খেদমতটুকু তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা তাদের উসিলায় মসজিদের কাজ সম্পন্ন করে দিও আল্লাহ, তাদের বরকতে তাদের উসিলায় মসজিদের কাজগুলো আল্লাহ সুন্দর মতো করবার মতো তৌফিক দাও আল্লাহ। আমার বাবা কামিয়াবি দাও, ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে বরকত দাও, কামাই রুজি বাড়ায়া দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। যারা বিদেশ যাইবে যাইবার তৌফিক দাও, যত জটিলতা আছে দূর করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যারা করে বরকত দাও, অসুস্থতা সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মসজিদ কমিটির মোতাবেক সহ যারা দোয়া চাইছে কবুল করো আল্লাহ। একবার আম্মা আমার কাছে জান্নাতি বানায় দাও, আরেক ভাই দোয়া চাইছে নেক আশা পুরা করে দাও আল্লাহ। এখানে উপস্থিত প্রত্যেককে কবুল করো, খালিয়াতে বিদায়া দিও না আল্লাহ। আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, জিন্দিগির গুনাহ রাশি মাফ করে দাও আল্লাহ, অন্যায়গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, নেক আমল করবার মতো তৌফিক দাও। এই এলাকায় খাস রহমত নাজিল করো আল্লাহ, এলাকার মানুষদের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। মাই মুরব্বী মা বোন যারা আছে প্রত্যেককে কবুল করো আল্লাহ। কলিজার যুবকদের কবুল করো আল্লাহ, আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, কে কি চায় তুমি জানো, দিয়া দাও আল্লাহ, নেক আশা পুরা করো আল্লাহ। 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আশা আল্লাহর কাছে বলে আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.